এবার সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার ফটক আটকে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। 2 ঘণ্টা ফটক আটকের পাশাপাশি একই সময়ে কর্মকর্তাদের কলম বিরতির আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই ব্যানারে বিভিন্ন শাখার সামনে মানববন্ধন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে কর্মবিরতি পালনের কোনো কর্মসূচি তাদের নেই। এদিকে চলমান আন্দোলনে ব্যাংকটির গ্রাহকদের মাঝেও দেখা গেছে উদ্বেগ। সোমবার সকালে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের পাশের শাখার ফটক আটকে দেয় সচেতন গ্রাহক ফোরাম। ফলে দুপুর 12টা পর্যন্ত ব্যাংকটিতে কোনো গ্রাহক প্রবেশ করতে পারেনি। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গ্রাহকদের। আগে খুব ভালো ছিল সার্ভিস, খুব ভালো ছিল ইসলামিক ব্যাংকের সার্ভিস। বর্তমানে সার্ভিস ভয়াবহ খারাপ। 1 ঘন্টা বাইরে দাঁড়ানো ছিলাম, এরপর 12টার পরে ঢুকলাম। 10 লাখ টাকাটা চেক নিয়ে আসছিলাম, কিন্তু পেমেন্ট করতে পারতেছে না। একইভাবে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে সকাল 10টা থেকে মানববন্ধন করা হয় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে। এ সময় ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয়। আমাদের ইসলামী ব্যাংকের সাবেক যে চেয়ারম্যান ছিল ওমর ফারুক সাহেব, তাকে বিভিন্ন হুমকি ধামকে পারিবারিক হুমকি ধামকে দিয়ে তাকে সরানো হয়েছে। অবৈধ খুরশেদ আলম, ফ্যাসিস্টের দূষর খুরশেদ আলমকে প্রত্যাহার করার দাবিতে আমরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজকে বাংলাদেশের সকল শাখার সামনে অবস্থান নিয়েছি। চলমান এই আন্দোলন ঘিরে ব্যাংকটির গ্রাহকদের মাঝে উদ্বেগ দেখা গেছে। অনেক শাখায় টাকা তুলতে পারছেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। আমরা তো 2 ঘন্টা এখান থেকে বাইরে দাঁড়াচ্ছিলাম, তো এটা একটা ভোগান্তি না? 2-2.5 ঘন্টা দাঁড়াচ্ছিলাম বাইরে। ব্যাংকে আসছি, টাকা তুলতে পারছি না, আবার আমরা চলে যাচ্ছি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের কোনো তারল্য ঘাটতি নেই। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের কলম বিরতির পালনেরও কর্মসূচি দেওয়া হয়নি বলেও জানানো হয়। আমরা কোনো কলম বিরতির মেসেজ আমাদের হেড অফিস থেকে দেয় নাই। আমরা কলম বিরতিতে নাইও। আমরা আমাদের দেখতেই পাচ্ছেন সাধারণ লেনদেন হচ্ছে। এটা মিডিয়াতে যতটা দেখেছি আমাদের শাখায় ওইরকম নাই। আমাদের শাখায় একেবারেই স্বাভাবিক। চলমান গ্রাহক ভোগান্তি কমিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ব্যাংকটির সাধারণ গ্রাহকরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।